4 নম্বর বাগের ভিডিওর কন্টিনিউয়েশন আলফা ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি ও বিটা ইকুয়াল টু 60 ডিগ্রি কোণে আনত দুটি ঘর্ষণহীন নততলের উপরে যথাক্রমে m1 is equal to 50 kg ও m2 equal to 30 kg ভর বিশিষ্ট দুটি বস্তু রাখা হলো এবং এই দুটি মসৃণ বস্তু কপিকলের উপর দিয়ে নিয়ে যাওয়া একটি সুতোর দুই প্রান্তের সঙ্গে যুক্ত বস্তুগুলির ত্বরণ এবং সুতোর টান নির্ণয় করো। এর সাথে ছবিটাও দেওয়া আছে।
এবার উত্তর। তাহলে প্রথমে ডায়াগ্রামটাকে ভালো করে আঁকা যাক, একে ফোর্সগুলো দেখে ওগুলোকে রিজলভ করা যাক, ওটাই আমাদের প্রথম কাজ। তাহলে এতে কি কি ফোর্স আছে? টেনশন, যেহেতু স্ট্রিংটা কন্টিনিউয়াস তাহলে টেনশন সেম। এবার মাস, তাহলে এটা কি হবে? সেন্টার থেকে এটা যেটা অ্যাক্ট করবে সেটা হলো m1g। এবার এটাকে দুটো কম্পোনেন্টে ভাঙতে হবে, একটা এই কম্পোনেন্ট, এই কম্পোনেন্টটা এখানে যদি থিটা হয় তাহলে এটা হবে m1, এই আলফা যদি হয় তাহলে m1g cos আলফা। এই দিকে যে কম্পোনেন্টটা কাজ করবে m1g sin আলফা। হলো সিমিলারলি এইখানে m2g কাজ করবে, এবার এই দিক বরাবর m2g সাইন বিটা কাজ করবে, আর এই দিক বরাবর কাজ করবে m2g cos বিটা। এটা বিটা কোণ। এগুলো নিজেই করা যাবে। এবার এখানে একটা কথা, তাহলে এবার যদি এক একজনের জন্য দেখি তাহলে হ্যাঁ এর উল্টো দিকে নর্মাল রিয়াকশান আছে। তাহলে এই হলো সমগ্র যা ফোর্স, আর এর বাকিটা তো ফ্রিকশনলেস, আর কিছু করার নেই। এবার কোন দিকে ব্লকটা যাবে, এই দিকে যাবে না এদিকে যাবে, সেটা করার জন্য সেটা ডিটারমাইন করার আগে একটা রাস্তা আছে, সেটা দিয়ে করা যাক। তারপর ধরে নেবো যে জানি না, তো কোন দিকে যাবে জানি না আমরা, এইটা দিয়ে করবো না, আগে দেখে নিই কোন দিকে যাবে। তাহলে এ নাববে কার জন্য? এইটার জন্য। এ নাববে কার জন্য? এটার জন্য। মানে সিস্টেমটা কোন দিকে যাবে সেটা ডিটারমাইন করবে নয় m1g সাইন আলফা বা m2g সাইন বিটা, কে বড় হবে। তাহলে জাস্ট আগে যে কাজটা করি সেটা হলো এই দুটোর ভ্যালু ডিটারমাইন করে নিই। তাহলে m1g সাইন আলফা এর ভ্যালুটা কত? m1 দিয়ে দিয়েছে 50 কেজি, 50 ইন্টু জি ইন্টু সাইন আলফা। আলফা হলো 30 ডিগ্রি, মানে সাইন 30 ডিগ্রি। তাহলে এটা হলো হাফ আসছে, তাহলে 25g। নেক্সট m2g সাইন বিটা, তাহলে m2 এর ভ্যালুটা কত? 30 কেজি, জি আর এটা হলো সাইন 60 ডিগ্রি, তাহলে √3/2, তাহলে 15√3g। এবার আমরা যদি ভ্যালুটা
এটা ক্যালকুলেট করে আসছে 25.98। হ্যাঁ, ক্যালকুলেটর ইউজ করা যাবে না পরীক্ষায়, ভ্যালু তাহলে খুব সিম্পল ভ্যালুই দেবে, জাস্ট কনসেপ্টগুলো এখান থেকে ক্লিয়ার করুন। এর পরেরটাই দেখাবো যে না ইউজ করা যায় আর কি। যাই হোক, তাহলে এইটা হলো, এটা তাহলে বড় কোনটা, তাহলে আমার m2g সাইন বিটা এটা বড় হবে m1g সাইন আলফার থেকে। তার মানেটা কি দাঁড়াচ্ছে, তার মানে পুরো সিস্টেমটা এই দিকে যাবে অ্যালং দ্য স্টিপার ইনক্লাইন। তাহলে এবার কিছু না, এবার ইকুয়েশন অফ মোশন করতে হবে। তাহলে সবার ক্ষেত্রে প্রথমে কী হবে, এর ক্ষেত্রে এটা উপরে উঠছে, তাহলে টেনশনকে বড় হতে হবে, টি মাইনাস m1g সাইন আলফা ইজ ইকুয়াল টু m1 ইন্টু এ, এই অ্যাক্সেলারেশন। আর সেকেন্ডার ক্ষেত্রে কী হবে, ওটা নামছে, তাহলে m2g সাইন বিটা মাইনাস টি ইজ ইকুয়াল টু m2a। এটা হলো দুটো ইকুয়েশন। এবার আমাকে কি করতে হবে, আমাকে কী বার করতে হবে, ত্বরণ আর সুতোর টান দুটোই বার করতে হবে। সবার আগে যে কাজটা করা যায়, আগে এটাকে ইকুয়েশন নাম্বার 1 আর এটাকে ইকুয়েশন নাম্বার 2 দিয়ে দিই। সবার আগে আমরা এটাকে অ্যাড করে দিলেই তো হয়ে যায়, 1 + 2, ফার্স্ট আর সেকেন্ড ইকুয়েশনকে অ্যাড করে দিই, তাহলে কী হবে, মাইনাস m1g সাইন আলফা প্লাস m2g সাইন বিটা ইজ ইকুয়াল টু m1 প্লাস m2 ইন্টু এ। তাহলে এখান থেকে আমরা এর ভ্যালুটা পেয়ে যাব, দেয়ারফর a ইজ ইকুয়াল টু m2g সাইন বিটা মাইনাস m1g সাইন আলফা ডিভাইডেড বাই m1 প্লাস m2। তাহলে ভ্যালুগুলো m2g সাইন বিটার ভ্যালুটা এসেছিল 15√3 ইন্টু জি মাইনাস m1g 25g ডিভাইডেড বাই m1 প্লাস m2, তাহলে বাই 50 প্লাস 30 80। তাহলে জি এর ভ্যালু 9.8 যদি বসাই, বা এটা তাহলে সলভ করে যেটা আসছে সেটা হলো 15√3 মাইনাস 25, 5 কমন নেওয়াই যেত, জি ডিভাইডেড বাই 80। তো এইটাকে সলভ করে যে ভ্যালুটা আসছে 0.12, জি এর ভ্যালু 9.8 বসিয়ে, তাহলে এটা হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার আমি এ পেয়ে গেছি, এবার আমাকে যেটা বার করতে হবে, আমাকে সেটা টেনশনটা বার করতে হবে। তাহলে টেনশন ইজ ইকুয়াল টু m1a প্লাস m1g সাইন আলফা। তাহলে m1a কত, m1 হলো 50 কেজি ইন্টু এ 0.12 প্লাস 50 কেজি ইন্টু জি 9.8 ইন্টু সাইন আলফা সাইন 30 ডিগ্রি হাফ। তো এটা ক্যালকুলেট করে আসছে যে ভ্যালুটা, সেটা হলো 251 নিউটন। এবার যদি আমি ধরে নিলাম আমি প্রথম এই ক্যালকুলেশনটা করিনি, আমি এটা স্কিপ করে গেছি, এটা এখানে কিন্তু রেজাল্ট হয়ে গেল।
এবার একটা অল্টারনেটিভ একটা কথা বলছি, আমি মেবি এই প্রসেসটা করিনি, বা এরকম হতেই পারে আমার কাছে এই গিভেন ডেটাগুলো নেই, আমার কাছে গিভেন ডেটাগুলো নেই, তো আমাকে দেখতে হবে। মানে সবই জেনারেলাইজ ডেটা আছে, যা ইচ্ছে হতে পারে। এখন শুধু বলেছে আলফা ছোট বিটার থেকে এরকম। আমার যেটা পয়েন্ট সেটা হলো যে যদি আমি না জানি, এবার আমি এটা ক্যালকুলেট করলাম না কোন দিকে সিস্টেমটা মুভ করবে সেটাও জানি না, তো এরকম যদি আমি অ্যাজিউম করে নিই, একটা কিছু অ্যাজিউম আমায় করতে হবে, নয় সিস্টেমটা এই দিকে যাচ্ছে, নয় সিস্টেমটা এদিকে যাচ্ছে। তা আমাদের এখানে ক্যালকুলেশন বলছে এদিকে যাচ্ছে, তাই আমরা ধরেছি। এবার ধরা যাক আমরা প্রথমে অ্যাজিউম করে নিচ্ছি, এই দিকে ধরলে তো ক্যালকুলেশন এইরকমই হবে, কোনো অসুবিধা থাকবে না। কিন্তু আমি যদি এই দিকে ধরতাম, আমি আমি এই পার্টটা স্কিপ করে যদি আমি এই দিকে ধরতাম যে মেবি এই দিকে যাচ্ছে, তাহলে ইকুয়েশনগুলো কীভাবে মডিফাইড হতো? ইকুয়েশনগুলো এইভাবে মডিফাইড হতো, এটা অল্টারনেট প্রসেস। তাহলে ইকুয়েশনগুলো এইভাবে মডিফাইড হতো, তাহলে m1g সাইন আলফা তখন বড় হয়ে যেত। কার থেকে? টেনশনের থেকে, যাতে m1a হয়। আর এটা উপরে উঠছে, অর্থাৎ টেনশনটা বড়, তাহলে এবার এইরকম ইকুয়েশান আসতো। এবার এই ইকুয়েশানের সাথে এই 1 2 যদি মেলাই, তাহলে দেখতেই পাচ্ছি যে একটা নেগেটিভ সাইনের গণ্ডগোল। মানে যদি আমি এখান থেকে একটা নেগেটিভ নিয়ে নিই, তাহলে এখানে, অর্থাৎ এখানে m1 -a হয়ে যায়, তাহলে কিন্তু আগের ইকুয়েশানটাই হয়ে যায়। তার মানে a যদি -a দিয়ে রিপ্লেসড হয় তাহলে হয়ে যায়। তার মানে এটাকে যদি ভ্যালু বসিয়ে আমরা সলভ করি, আমরা এখানে এর ভ্যালুটা পাবো -0.12 মিটার/সেকেন্ড স্কোয়ার। তখন আমাদের বুঝে নিতে হবে যে আমি যেদিকে ধরেছিলাম সিস্টেমটার গতি সেদিকে নয়, তার বিপরীত দিকে। এই মাইনাস সাইন এটা ডিনোট করবে। নেক্সট, দুইটি সমভরের ব্লক যাদের ভর m তাদেরকে নিচের চিত্রের মতো করে সংযুক্ত করা হলো। যদি তলগুলি ঘর্ষণহীন হয় এবং সংযোগকারী সুতোটি অপ্রসার্য এবং ভারহীন হয়,
এবং ভারী নয়, তবে সুতোর টান টি নির্ণয় করো। তাহলে এই ছবিটা দেওয়া আছে, ভর হলো এম, আনসার বা উত্তর। তাহলে এই যে সিস্টেমটা দেওয়া আছে এর মোশনটা কেন হবে সেটা আগে দেখা যাক। তাহলে এর মোশনটা, এর তো মোশন হওয়ার কোনো বক্তব্য নেই, এ তো রেস্টেই থাকা উচিত এর, কিন্তু এর মোশনটা যেটা হবে সেটা হলো এর জন্য, কারণ এ নামবে। তাহলে সোজা কথা, এটা থিটা দেওয়া আছে, তাহলে আবার একই জিনিস, এই যে মাসটা থাকবে, তাহলে এই মাসটার ফোর্সগুলো রিজলভ করে দিই। তাহলে আমার এইটা হলো, এটা হলো থিটা, এইটা হলো ব্লক এম। তাহলে এখান থেকে যে ওয়েটটা কাজ করবে সেটা হলো এমজি। এই দিকে যেটা হবে সেটা হলো এমজি সাইন থিটা, আর এই দিকে যেটা কাজ করবে সেটা হলো এমজি কস থিটা। উপরে হবে নর্মাল রিয়াকশন আর এই দিকে হলো যেটা কাজ করবে, এই দিকে সেটা হলো আমার টেনশন। তাহলে বেসিক্যালি ব্লকটা মুভ করবে। এর কিছু অপশনস ছিল, আমি দিতে ভুলে গেছি। এ 2/3 এমজি সাইন থিটা, বি হলো 3/2 এমজি সাইন থিটা, কারণ এই টাইপের প্রবলেম আসতেই পারে, মানে আসবে এই টাইপের, কারণ কি ক্যালকুলেটার অ্যালাউড নয়। এবার তো যেগুলো পুরো কনসেপচুয়ালি হবে কিন্তু ক্যালকুলেশন খুব কম হবে, তো সেগুলো আসার প্রবাবিলিটি বেশি আর কি। তো এইরকম চারটে অপশান ছিল, আমি দিতে ভুলে গেছি সেই সময়। এখন যেটা হলো এটা, তাহলে এবার যে মোশনটা হবে কেন হবে, কারণ এই এম জি সাইন থিটা মাইনাস টি ইজ ইকুয়াল টু এম এ,
এইটা হলো এই ব্লকের জন্য ইকুয়েশন। আচ্ছা, এ যেবার যদি এ অ্যাক্সেলারেশনে নামে আলটিমেটলি, তাহলে একে এ অ্যাক্সেলারেশনে সরতে হবে। তাহলে এই সেকেন্ড ব্লকের জন্য ইকুয়েশন কি? আর এর টেনশন এদিকে কাজ করবে, এর টেনশন কাজ করছিল এদিকে। তাহলে এর টেনশনের জন্য এর ইকুয়েশনটা কী হবে? টি ইজ ইকুয়াল টু, এই টেনশনের জন্যই তো এগোচ্ছে, তাহলে এম এ। তাহলে এটা হলো আমার ফার্স্ট ইকুয়েশন, এটা হলো আমার সেকেন্ড ইকুয়েশন। তাহলে আমাকে কী বার করতে হবে? সুতোর টান। তাহলে আমি এম এর জায়গায় টি বসিয়ে দিই। তাহলে এম জি সাইন থিটা মাইনাস টি ইজ ইকুয়াল টু এম এ। এম এর জায়গায় টি বসিয়ে দিলাম, অর তাহলে এখান থেকে টি, তাহলে টি ইজ ইকুয়াল টু হাফ এম জি সাইন থিটা। এটা হলো আনসার, যেটা আসছে আমার অপশন সিতে। নাম্বার 6, তিনটি ব্লক পাশের চিত্রের মতো ভারীন এবং অপ্রসার্য সুতো দ্বারা সংযুক্ত করা হয়েছে। যদি নততলটি ঘর্ষণহীন হয় তবে 500 গ্রাম ব্লকটির ত্বরণ নির্ণয় করো। ছবিটা এরকম দেওয়া আছে। এটা হলো 500 গ্রাম, এটা 100 গ্রাম, আর এটা হলো 50 গ্রাম। আর এখানে অ্যাঙ্গেলটা দিয়ে দিয়েছে 30 ডিগ্রি। এর সাথে কয়েকটা অপশনসও দিয়েছে। নাম্বার এ 6g/13, নিচের দিকে 7g/13,
নিচের দিকে সি 8g/13 উপর দিকে, আর ডি 9g/13 উপর দিকে। সরি, এইটা 8g/13, এটা নিচের দিকে আছে। এবার এর সলিউশন একটা একটা করে ব্লককে দেখতে হবে। সবার প্রথম এই ফিগারটা আরেকবার আঁকা যাক। ফিগারের যদি ক্ল্যারিটি থাকে প্রবলেম অর্ধেক সলভ হয়ে যাবে। ফিগারের মধ্যে সব রকম ফোর্সগুলোকে ইনক্লুড করে তারপর তার ইকুয়েশনগুলো একে একে বানালেই হবে। এটা আর কন্টিনিউ করছি না। এটা হলো আমার 500, এটা 100, এটা পুলিটা, যাক এটা 500, আর এটা 50। এটা ছবিটা একটু আঁকতে হয়ে গেছে। যাক, তো এখানে এইটুকু স্ট্রিং কন্টিনিউয়াস, এইটুকু স্ট্রিং কন্টিনিউয়াস। তো স্ট্রিং যতক্ষণ কন্টিনিউয়াস থাকবে ততক্ষণ তার টেনশন সেম থাকবে। কনসেপ্টটা হলো এখানে এটা। আচ্ছা, আমরা ধরে নিচ্ছি অ্যাক্সেলারেশন এদিকে। উল্টো দিকেও ধরতে পারি, তাহলে ক্যালকুলেশনে আনসার নেগেটিভ আসবে যদি এটা এরকম না হয়। আমি এর উত্তর এখন জানি তাই বলতে পারছি, কিন্তু না জানা থাকলেও কোনো ব্যাপার নয়। অ্যাক্সেলারেশন উপর দিকে ধরলেও আনসার নেগেটিভে আসবে। আর এটা বেশি ভারী, তো এটা এদিকে হবে, এটা মনে হচ্ছে। যাই হোক, তো এর টেনশনটা ধরলাম T1, তাহলে এইখানে এদিক বরাবর টেনশন T1, এদিক বরাবর টেনশন T2, এই দিকে হলো টেনশন T2। এই যা করার হয়ে গেছে। এবার 100 কেজি ব্লকটাকে নিয়ে ভাবতে হবে। তাহলে 100 কেজি ব্লকটা কেমন আছে, শুধু 100 কেজি ব্লকটাকে দেখি। তাহলে এই যে 100 কেজি ব্লকটা আছে সেম, তার এই বরাবর কি কাজ করছে, এটা আমার 30 ডিগ্রি দেওয়া আছে, এটা 30 ডিগ্রি। তাহলে এই দিক বরাবর কাজ করছে 100 mg কাজ করছে, এদিক বরাবর কাজ করছে 100 g ইন্টু cos 30 ডিগ্রি কাজ করছে, আর এই দিক বরাবর কাজ করছে 100 g sin 30 ডিগ্রি কাজ করছে। ব্যাস, তার মানে এটাকে সলভ করলে কত আসে, sin 30 না ফাইনালি করবো, তাহলে বেটার হবে। তাহলে এবার ইকুয়েশনসগুলো বানানো যাক। তাহলে প্রথম এটা উপর দিকে উঠছে, এর জন্য নিচের দিকে কি কাজ করছে, 50g কাজ করছে, g 9.8। আমার জি এখানে জি দেওয়া আছে তাই আমি জি দিয়েই লিখছি। আর এই জিটা হলো গ্রাম, আর এই জিটা হলো গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন। ঠিক আছে, তো এটা 50g নিচের দিকে কাজ করছে। এবার টোটাল অ্যাক্সেলারেশনটা উপর দিকে, তাহলে ফার্স্ট ইকুয়েশন কামস আউট টু বি T1 minus 50g is equal to 50a। সঙ্গে সঙ্গে T1 এর ভ্যালুটা বার করে নেওয়া যাক। 50, কারণ T1 আমাকে রিপ্লেস করতেই হবে ত্বরণটা বার করতে গেলে, কারণ টেনশন আর অ্যাক্সেলারেশনের ফাংশন হিসেবে ইকুয়েশনগুলো আসবে, তো টেনশনগুলো বসিয়ে বসিয়ে আমার অ্যাক্সেলারেশন বার করতে হবে। তো 50 ইন্টু জি প্লাস এ,
তাহলে এটা হলো আমার ফার্স্ট ইকুয়েশন হয়ে গেল। সেকেন্ড ইকুয়েশন নেক্সট, এবং সব থেকে ভাইটাল ইকুয়েশন, এই দিকে মুভমেন্টটা আছে, তার মানে T2টাকে বড় হতে হবে। T2টাকে অপোজ করছে কে? T1 করছে অপোজ, আর কে করছে? এই 100 জি সাইন থিটা, তাহলে মাইনাস 100, তো সাইন 30 ডিগ্রির জায়গায় হাফ বসলে 50 জি, এরা অপোজ করছে। আর কে করছে অপোজ? আর কেউ করছে না। আর এর রেজাল্টেন্ট হচ্ছে কত? এর রেজাল্টেন্ট হচ্ছে 100 ইন্টু এ অ্যাক্সেলারেশন নিয়ে পড়ে উঠছে। ফাইন, তাহলে এখান থেকে আমি একটা কাজ করি, T1 এর ভ্যালুটা এখানে বসিয়ে দিই, তাহলে আমার কাজটা অর্ধেকটা সারা হয়ে যাবে। তাহলে মাইনাস 50G মাইনাস 50A is equal to 100A, or T2 এটাকে এদিকে নিয়ে চলে যাই, না 50G প্লাস মাইনাস 50A, দূর, মাইনাস 50G, T1 এর জায়গায় এই দুটো টার্ম বসলো আর এইটা বসলো, ইকুয়াল টু 100A। তাহলে T2 এদিকে আসছে কত? 100G মাইনাস 100G ইজ ইকুয়াল টু, এটা ওদিকে চলে গেল, তাহলে 150A। তাহলে এবার T2-র ভ্যালুটা বার করে রেখে দিই। T2 ইজ ইকুয়াল টু 150A প্লাস 100G। T2-র ভ্যালুটা বার করা রইল। এটা হলো ইকুয়েশন নাম্বার 2। এবার ফাইনাল ইকুয়েশনটা নিচের দিকে হচ্ছে, তাহলে 500G মাইনাস T2 ইজ ইকুয়াল টু 500A, ভ্যালুগুলো বসাই, তাহলে 500, এগুলো সব অর লিখতে হবে বা লিখতে হবে, এটা বা 500G মাইনাস T2 মাইনাস 150A মাইনাস 100G is equal to 500A, or তাহলে 400G is equal to 650A, বা A is equal to 400G by 650, এটা এবার 5 দিয়ে আর 5 13 যা 65, তাহলে 8G/13। আর আমরা কোন দিকে ধরেছিলাম? নিচের দিকে। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যাক্সেলারেশনটা। এবার এটা অন্য প্রবলেম করে আবার এফবিডিতে ফিরে যাবে। এটা একটু ভালো অঙ্ক এবং খুব অ্যানালিটিক্যাল প্রশ্ন এটা। নাম্বার 7, একটি M ভরের নৌকা V0 বেগে বা V0 বেগে
এ যখন যখন যাত্রা করছিল তখন সে তার ইঞ্জিন বন্ধ করে দেয়। তখন সে তখন নৌকা চালক নৌকাটির ইঞ্জিন বন্ধ করে দেয়। সেই মুহূর্তে t=0 তে x0=0 হয়। এবার মন্দন বল F=-bv, যেখানে b>0 নৌকাটির উপর ক্রিয়া করলে কত দূরত্ব নৌকাটি যাত্রা করে থেমে যাবে? এ 4mv0/b, নাম্বার বি mv0/2b, নাম্বার সি 0 আর নাম্বার ডি mv0/b। এই চারটে অপশান আছে। অঙ্কটা একটু অন্য ধরনের অঙ্ক এবং একটু যথার্থই শক্ত অঙ্ক এটা, মানে 11-12 জন্য। আচ্ছা, তাহলে কি বলেছে এবার এখানে রিটার্ডিং ফোর্স, এটা মানে এর জন্য এ থামবে। তাহলে এরকম ইকুয়েশন, এরকম অঙ্ক দেখলে সবার প্রথম একটাই সম্পর্ক আছে এখানে যেটা দেখতে পাচ্ছি, এটার থেকে দেখে যদি কিছু বার করা যায়, এটাই হবে লক্ষ্য। আমাকে দূরত্ব বার করতে হবে সবার প্রথম। এটা বল আছে, তার মানে বেগ, ত্বরণ এসব আছে। আমাকে যদি দূরত্ব বার করতে হয়, আমার কাছে কোনো রাস্তা নেই ইন্টিগ্রেট করা ছাড়া। ব্যাস এইটুকু ধারণা নিয়ে আমরা কি জানি, F=-bv দেওয়া আছে এটা। তাহলে এটাকে ভাঙতে যাই, m dv/dt =-bv। তাহলে আমরা ইন্টিগ্রেট করব। v0 বেগ দিয়েছিল, এবার এর পরে কোনো সময় পরে এর বেগ হবে v, ধরে নিচ্ছি। তারপরে যখন
এটা স্থির হয়ে যাবে, তখন ভি এর জায়গায় মান বসাবো, সব করব। এখন ভি ধরে জেনারেলাইজড ইন্টিগ্রেশনটা করি, না হলে ইন্টিগ্রেশনটা করা যাবে না। ডিভি বাই ভি ইজ ইকুয়াল টু মাইনাস বি বাই এম ডিটি 0 থেকে টি, কারণ ইনিশিয়াল টাইম 0 ধরতে বলেছে, টি টাইমে এর ভি বেগ, তাহলে একটা জেনারেলাইজড রিলেশনশিপ পাবো। তারপরে আমার যে সময় দরকার সেটা করে নেব। এবার ডিভি বাই ভি কী হয়, এলএন ভি, এলএন ভি, এখানে ভি নট, এখানে ভি, আর মাইনাস বি বাই এম, এটা কত হবে টি, এটা হলো 0 আর এটা হলো টি। তাহলে এখান থেকে রিলেশনশিপ ইউজ করলে কী হচ্ছে, এলএন, এলএন ভি মাইনাস এলএন ভি নট, তাহলে এলএন ভি বাই ভি নট ইজ ইকুয়াল টু মাইনাস বিটি বাই এম। তাহলে এখান থেকে এটা দেয়ারফোর, এবার এলএন তুলতে গেলে ই চলে আসবে আর ভি নট দিয়ে মাল্টিপ্লাই হয়ে যাবে, ভি ইজ ইকুয়াল টু ভি নট ই টু দি পাওয়ার অফ মাইনাস বিটি বাই এম। তাহলে ওর ভেলোসিটি এইভাবে কমে, এটাকে আমরা বলি ফিজিক্সের ভাষায় বা ম্যাথামেটিক্সের ভাষায় এক্সপোনেনশিয়ালি ডিকে করছে, ডিকে মানে কমছে। তো এটা এবার আমাদের লিমিটিং, এটাকে এবার বলে কি, কিন্তু এটা আমাদের উত্তর নয়, আমাদের এটা আমাদের একটা আনসার, জেনারেলাইজড আনসার যেটা পেলাম, এই শর্ত বা এই নিয়ম মেনে ওর বেগটা কমবে যদি তার রিটার্ডিং ফোর্স এইটা থাকে। কিন্তু আমাকে চেয়েছে কি, আমাকে পার্টিকুলার কিছু কন্ডিশনসে চেয়েছে কি, যখন নৌকাটি মানে কত ক্রিয়া করো, কত যাত্রা করে থেমে যাবে, তাহলে যখন ভেলোসিটিটা 0 হবে তখন জানতে চেয়েছে। তাহলে আমাকে এর মধ্যে কন্ডিশনস বসাতে হবে, বসিয়ে আমি আনসারটাকে পাবো। দেখা যাক, তাহলে ভি ইজ ইকুয়াল টু 0, এখানে একটু অঙ্ক সম্পর্কে জানতে হবে, মানে একটু, তাহলে ভি ইজ ইকুয়াল টু 0, তাহলে ভি ইজ ইকুয়াল টু 0 বসালে কী হচ্ছে, ই টু দি পাওয়ার অফ মাইনাস বিটি বাই এম ইজ ইকুয়াল টু 0। এবার এইটা 0 কখন আসবে, এইটা 0 আসে ই টু দি পাওয়ার অফ মাইনাস ইনফিনিটির জন্য, ই টু দি পাওয়ার অফ মাইনাস ইনফিনিটি 0 হয়, আর ই টু দি পাওয়ার অফ ইনফিনিটি ইনফিনিটি হয়। তাহলে এটা 0 হয়, এই ভ্যালুটা আমাদের জানতে হবে, ঠিক আছে। তাহলে কত হচ্ছে, তাহলে দেখতে পাচ্ছি যে ভি ইকুয়াল টু 0 কখন হচ্ছে, অ্যাট টি টেন্ডস টু ইনফিনিটি, যখন টাইম ইনফিনিটি হয়ে যাবে তখন ভেলোসিটিটা 0 হবে। এবার ভেলোসিটি বার করলেও আমার হবে না, আমাকে কি বার করতে হবে, আমাকে বার করতে হবে ডিস্টেন্স। তাহলে এবার পরের পার্টটা কি করতে হবে, এই ইকুয়েশন থেকে ফ্রম 1, তাহলে ফ্রম 1 বা 1 থেকে পাই, তাহলে ডিএক্স ডিটি ইজ ইকুয়াল টু ভি নট ই টু দি পাওয়ার অফ মাইনাস বিটি বাই এম। এখানে তো এটা তো কনস্ট্যান্ট ভি নট, তাহলে এবার আবার একই জিনিস ইন্টিগ্রেট করতে হবে 0 থেকে এক্স, আর এদিকে হচ্ছে ভি নট ই টু দি, এটা কনস্ট্যান্ট বেরিয়ে গেল, 0 থেকে টি ই টু দি পাওয়ার অফ মাইনাস বিটি বাই এম ইন্টু ডিটি। তাহলে ইন্টিগ্রেট করা যাক, অর ডিএক্স এক্স মাইনাস 0, এক্স হচ্ছে, আর ভি নট, এবার এইটার ইন্টিগ্রাল, এটার ইন্টিগ্রাল কী হয়, যেমন আছে সেটা আগে বসে যাবে, ই টু দি পাওয়ার অফ মাইনাস বিটি বাই এম যেমন আছে বসে যাবে, ডিভাইডেড বাই, এবার যেটা আছে মাইনাস বি বাই এম, তারপরে এটার ভ্যালুটা কত, এটা হবে 0 থেকে টি এর অবধি। অর তাহলে এটা তো কনস্ট্যান্ট আসছে, এটাকে নিয়ে নেওয়া যাক, এক্স ইকুয়াল টু মাইনাস এম ভি নট
এম ভি নট ডিভাইডেড বাই বি, আর এই পার্টটা পড়ে থাকছে। তাহলে একবার টি বসাই, তাহলে আসছে কত, ই টু দি পাওয়ার অফ মাইনাস বিটি বাই এম মাইনাস, এইটা জিরো বসাই, জিরো বসালে এন টু দি পাওয়ার অফ জিরো 1 হয়ে যাবে। তাহলে এইটা হচ্ছে আমার এক্সের ভ্যালুটা। এবার এক্স কখন কখন এক্সের ভ্যালু বার করব, যখন থেমে যাবে। আর থেমে কখন যাবে, যখন টাইমটা ইনফিনিটি হবে। তাহলে অ্যাট টি টেন্ডস টু ইনফিনিটি, ইনফিনিটিতে কত হবে, এই পার্টটা, তার মানে ই টু দি পাওয়ার অফ মাইনাস ইনফিনিটি, তার মানে এইটা হয়ে যাবে আমার জিরো। তাহলে টি টেন্ডস টু ইনফিনিটি ই টু দি পাওয়ার অফ মাইনাস বিটি বাই এম টেন্ডস টু জিরো, তাহলে এটা জিরো হয়ে গেল। দেয়ারফোর এক্স ইকুয়াল টু, শুধু এটাই পড়ে, এটা থাকবে না, এটাই পড়ে থাকে -1, তাহলে এম ভি নট বাই বি। এটা একটু শক্ত অঙ্ক, তবে ভালো অঙ্ক। এরকম একটা দুটো প্র্যাকটিসে রাখা ভালো। হয়তো এমন হতেই পারে যে এই রেজাল্টটা হ্যান্ডি এসে গেল কোনো জায়গায়, বা এরকম একটা প্রবলেম এসেও গেল কোনো টাফ কোশ্চেন পেপারে, তখন খুব হেল্পফুল হবে।